যার হয় না কোনো গতি সে হলো সহসভাপতি। আপনারা দেখবেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো যখন কমিটি করে, কমিটিতে যদি দেখেন যে আর অ্যাকোমোডেট করতে পারছে না, মোটামুটি যোগ্য নেতা কিছু বাদ পড়ে যায়, তখন সহসভাপতির পদ থাকে 3টা, এটারে করে 5টা, 5টাও যদি না হয় এটারে করে 7টা, 7টাও যদি না হয় এটারে করে 9টা, না হলে 11টা, 14টা, 12টা, মানে আরো বেশি বেশি বিজয় সংখ্যা থাকতে হয়, করে এটা। এবং ওই সহসভাপতি দিয়েই এদেরকে মাথায় মানে একটু হাত টাত বুলায় তেল টেল মাখায় রাখে এবং সব দিক দিয়ে একটা জোড়াতালি দেওয়ার চেষ্টা করে। এরকম ওই যুগ্ম সাধারণ সম্পাদক এই পদগুলোতে এরকম হয়। আওয়ামী লীগ শেষমেশে তেলিসমাতি দেখিয়েছিল, আমি তেলিসমাতি দেখে একটা ধরা খেয়েছিল। তেলিসমাতি হলো তারা জাতীয় পর্যায়ে বেশ কিছু উপকমিটি করেছে, স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা, হ্যান ত্যান, এটার সংখ্যা এক সময় গিয়ে প্রায় 1000 দেড়েক দাঁড়ানো। এগুলো কিন্তু জাতীয় কমিটির মধ্যে। হ্যাঁ, তারা সারা দেশের নেতা, তারা মানে এই উপকমিটির যারা প্রধান, এদের সাথে লেগে গেল জেলা কমিটি, জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা প্রেসিডেন্ট সেক্রেটারি। ওরা তো সেন্ট্রাল নেতা, ওই যে উপকমিটির যিনি সেন্ট্রাল নেতা, এখন সে যত বড় নেতাই হোক না কেন, সেন্ট্রাল পদবি আছে, যখন সে স্থানীয় পর্যায়ে যায় সে চায় যে তার চেয়ারটা সভাপতির আগে থাকবে, তার চেয়ারটা প্রধান অতিথি সে থাকবে, এরকম একটা তৈরি হয়। এই লাগে না ক্যাচাল, এই ক্যাচাল শেষ পর্যন্ত সমাধান হয়নি এবং এই উপকমিটি, হ্যান্ড কমিটি, ত্যান কমিটি দিয়ে একটা জগা খিচুড়ি পাকায় আওয়ামী লীগকে ভালোই ভুগতে হয়েছে। এত সব কেন ভূমিকা দিচ্ছি, নতুন রাজনৈতিক দল হবে, এখন নেতা তো অনেক, একজন উপদেষ্টা পদ ছেড়েই চলে আসতেছেন, আরো আসবেন বেশ কয়েকজন। আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের কথা শোনা যাচ্ছে, মাহফুজ আলম, তারাও আসবেন শেষ তো হয়তো। আবার এদিক দিয়ে সার্জিস আলম আছেন, হাসনাত আব্দুল্লাহ আছেন, আবার এতদিন নাগরিক কমিটির যারা আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আপনার আরো যারা আপনার এই কি বলে সদস্য সচিব, এরা যারা ছিলেন, ধরেন এই যে সার্জিস আলমকে, তাকে মুখ্য মুখপাত্র সংগঠক হিসেবে নেওয়া হয়েছে, পদটা কিন্তু তৈরি করতে হয়েছে। এরকম মাসুদ হান্নান আছেন, তারপরে সারা দেশে আবার তাদের কিছু এরকম বেশ মোটামুটি প্রতাপশালী নেতা তৈরি হয়েছেন। এদেরকে কিভাবে বুঝতে হবে, বুঝতে একটা খুব জুৎসই টেকনিক বের করেছে এই নতুন আসতে যাওয়া, এই 24 থেকে 30-এর মধ্যে যেই নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে, তারা এই কৌশলটাই গেছে, কৌশলটা অনেক জায়গায় চলে এসছে। তারপরে আপনারা দেখেন নতুন দলের আহ্বায়ক চূড়ান্ত, শীর্ষ পদের সংখ্যা বাড়ছে কিভাবে, দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই মাসে আসছে নতুন দলের ঘোষণা। দলের নেতা চূড়ান্ত হয়নি এখনো, তবে দলের নেতৃত্বে আসছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দল ঘোষণার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন, কিন্তু যাত্রা শুরুর আগে দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে বিরোধ প্রকাশ পায় মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র শিবিরের সাবেক নেতারা নতুন দলের শীর্ষ নেতৃত্বের জন্য আলোচনায় আছেন। তবে ঝামেলা মেটাতে নতুন দলের পদ বৃদ্ধি করা হচ্ছে বলে জানা গেছে। ওই যে বললাম না, একটা টেকনিক অবলম্বন করছেন তারা এখন। গত কয়েকদিনে কয়েক দফা সমঝোতা বৈঠক হয় বিরোধে জড়িয়ে পড়া পক্ষগুলোর মধ্যে। এসব বৈঠকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে। সিনিয়র কনভেনার, সিনিয়র জয়েন্ট কনভেনার এবং হচ্ছে সিনিয়র যুগ্ম মহাসচিব, এই দুটো পদ সৃষ্টি করার ব্যাপারে কথা হয়েছে। এই দুটি পদ বা তার অধিক নতুন পদ সৃষ্টি করা হতে পারে, মানে যে প্রয়োজনে তো অনেক কিছুই হয়। সেই পথে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র, এই 4টি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। দেখেন, একটা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা চেয়ারম্যান, মহাসচিব, তাই তো। এখন এখানে অলরেডি আছে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, তারপরে মুখপাত্র। এখন আবার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বা এরকম, এরপরে সিনিয়র যুগ্ম সচিব, হ্যাঁ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এগুলো তৈরি করা হবে। তবে কে কোন পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি। সংগঠনের বর্তমান সদস্য সচিবের পদে থাকা আক্তার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ। একই পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নামও প্রস্তাব করেছেন কেউ কেউ। আবার বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকেও এই পদে চায় একটা পক্ষ। অন্যদিকে ছাত্র শিবিরের সাবেক নেতা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদকে যেন নতুন দলের সদস্য সচিব করা হয়। যাই হোক, নানানভাবে একটা ভাগ বাটোয়ারা হয়ে একটা সমাধান যাবে। আমরা বলি কি, হোক, তাও একটা সমাধান হোক। অন্তত কমিটি ঘোষণার পরে, ওই যে দেখলাম বরিশালে না কোথায় যেন কমিটি ঘোষণা করলো আর সদের পদত্যাগ করে বসলো, আবার এই পর্যন্তও ভালো, কিন্তু কমিটি ঘোষণার পরে আবার এইটা যেন অন্তত না হয়। তাহলে নতুন দলের মানে
গোড়াতেই ইজ্জত মারা যাক, এটা আমরা চাই না। আমরা চাই আচ্ছা নতুন একটা রাজনৈতিক দলে বাংলাদেশের প্রয়োজন আছে, বাংলাদেশের মানুষ গভীর আশায় প্রত্যাশায় আছে যে নতুন কেউ একজন আসবে, কোনো এক রাজকুমার এসে এই জাতিকে উদ্ধার করবে। যদি এর মধ্যে দিয়ে হয় তো ভালো, আর নাহলে আবার বাঙালি জাতিকে আরো অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।